নমস্কার বন্ধুরা, প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সয়াবিনের পকোড়া। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি শুকনো সয়াবিন নিয়েছি। এই সয়াবিনগুলো মিক্সি বোলের মধ্যে নিয়ে আমি আটা বানিয়ে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি আর কি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টুকরো ব্রেডগুলো আমি ভেঙে দিলাম, তাহলে আর আলাদা করে মাখার ঝামেলা রইল না আর কি। একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। সয়াবিন আর ব্রেডটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিলাম গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। এর মধ্যে ব্রেড দেওয়া আছে, আর বেসনের প্রয়োজন পড়বে না। এটা খালি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলেই হবে। তবে এই পকোড়াটা আমি নিরামিষ বানাচ্ছি, কারণ আমি জানতাম না যে আজকে রাধা অষ্টমী। সমস্ত উপকরণ রেডি করে তারপর শুনলাম যে আজকে রাধা অষ্টমীর দিন কারো আমিষ খাওয়া ঠিক হবে না, যার কারণে অল্প উপকরণ দিয়ে আমি নিরামিষ এই পকোড়াটা বানাচ্ছি। ব্রেড আর সয়াবিন ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো আদা, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি কুচানো ছাতু, মানে পোল ছাতা, যেটা পোলের মধ্যে হয় সেটাকে দিয়ে দিলাম। ওটা পরিষ্কার করে সমস্ত উপকরণ ধুয়ে নিয়েছিলাম। আবারও আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। চলো, সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এগুলোকে সরষের তেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। চলো, এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি।
পকোড়াগুলো সব উল্টে পাল্টে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দেখো, দেখেই বুঝতে পারছো। এরপর চলো প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নিরামিষ সয়াবিনের পকোড়া বা ছাতুর ব্রেড পকোড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।